নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আজ আমি যেই সাবজেক্ট নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পাড়া শিবলিঙ্গ। আপনারা অনেকেই শিবলিঙ্গ পুজো করেন, কখনো কালো পাথরের, কখনো সাদা পাথরের। কিন্তু আজ আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে পাড়া শিবলিঙ্গ। আর এই সাবজেক্ট শোনার আগে যদি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন, তাহলে মন্ত্রের যন্ত্রের এই অজানা কথা আপনারা যারা জানেন না তাদের হাতে কিন্তু আপনারা পৌঁছে দিতে পারেন। তাই আজ যে আলোচনা করব সেটা হচ্ছে পাড়া শিবলিঙ্গ নিয়ে। অর্থাৎ এক কোটি শিবলিঙ্গ পূজায় যেই আপনি ফলটা পাবেন, তার চেয়ে কোটি গুণ বেশি আপনি ফল পাবেন পাড়া শিবলিঙ্গের পুজো বা দর্শনে। হাজার ব্রহ্ম হত্যা, গো হত্যার করার পরেও পাড়া শিবলিঙ্গ দর্শনে বা পুজোয় আপনার সেই পাপ মুক্ত হয়ে যায়। শিবলিঙ্গের স্পর্শে শুধু পাপ মুক্ত হয় না, হয় মোক্ষ লাভ। একদা স্বয়ং শিব এবং পার্বতী দেবীর কাছে এই কথা বর্ণনা করেছেন। শিব তথা শক্তি, আমি আবার বলছি, শিব তথা শক্তি, এই দুয়ের সংযোগে সৃষ্টি নির্মাণ হয়। এটিরই প্রতীক হচ্ছে শিবলিঙ্গ। ভারতবর্ষে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের বিশেষ মহত্ব আছে, এটা আপনারা সবাই জানেন। শিবলিঙ্গের পূজা সিদ্ধদায়ক হয়। আমাদের অনেক প্রাচীন গ্রন্থে কিন্তু এই শাস্ত্র পুরাণে পারদ শিবলিঙ্গের পূজাকে কিন্তু সর্বশ্রেষ্ঠ বলে কিন্তু মানা হয়। সমগ্র ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ দিব্য বস্তু হিসেবে পূজিত এই রসসিদ্ধ পারদ শিবলিঙ্গের প্রভাবে সমস্ত দৈবিক ও ভৌতিক প্রগতি স্বয়ংসিদ্ধ হয়। পারদ শিবলিঙ্গের নিত্য পুজো যারা করেন বা পারদ শিবলিঙ্গের নিত্য পুজো ও দর্শনে ধর্মার্থ কাম মোক্ষা নাম আরোগ্যং প্রদাক্যং, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের সাথে আরোগ্যতা প্রাপ্তিও অত্যন্ত সহজে আপনি কিন্তু পেতে পারেন। পারদ একটি বিশিষ্ট তরল ধাতু এবং স্বয়ংসিদ্ধ পদার্থ। একে ধাতু এবং দ্রব্য উভয় বলা যায়। শাস্ত্রার্থ এবং তন্ত্রোক্ত অনেক বিধি ও সংস্কার যুক্ত এই শিবলিঙ্গ, অর্থাৎ পারদ শিবলিঙ্গ, এটা বলা হয়ে থাকে যে যদি পাড়া সিদ্ধ হয় তবে তা দিয়ে তৈরি শিবলিঙ্গ বিধিমতো পূজাদি করলে সংসারের যাবতীয় অনটন, দারিদ্রতা, রোগ, শোক থেকে সহজে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন। হরিদ্বার, ঋষিকেশ প্রভৃতি স্থানে আপনি এই পাড়া শিবলিঙ্গ অতি সুলভ এবং দোকানে কিন্তু আপনি কিনতে পাবেন। তাই এই পাড়া শিবলিঙ্গ নিয়ে আমি পরবর্তীকালে আরো আলোচনা করব। এবং এই পাড়া শিবলিঙ্গ যদি আপনার বাড়িতে প্রতিষ্ঠিত করে, যদি মন দিয়ে, বিশ্বাস দিয়ে, ভালোবাসা দিয়ে যদি আপনি পুজো করতে পারেন, তবে আমি যেই কথাগুলো বললাম প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনি উপকার পেতে পারেন। নমস্কার।